পুলিশের সঙ্গে সংঘর্ষ। এসব কি? ভিক্ষার থালা আর জোলা। কালকের থেকে বাড়ি থাকতেছে না, এরকম দোলমার মধ্যে বৈশা এরকম পায়ের পর পা তুইলা চা খাওয়া, কফি খাওয়া, পত্রিকা পড়া ও হাত আপনি আর করতে পারবেন না। বাড়ি না থাকলে কি করে খাবেন? ভিক্ষা করতেইব। এই জন্য আপনার জন্য ভিক্ষার থালা আর জোলা লয়েছি। এই হানিফের বাচ্চা, কার সামনে দাঁড়ায় কি কথা কইতেছ? গান্দা খেয়ে আইছ? হুশ আছে? তুই জানোস আমি তোরে কি করতে পারি? কি করবেন? চাকরি খাবেন? কিছুই করতে পারবেন না। এই বাড়ি যদি আপনার না থাকে তাহলে চাকরি খাবেন কেমনে? ঠিক মতো কথা কই না, তেমন পিটান একদম পাগল বানাই ফেলাম। আপনার মতো একটা গাছ বলক মাথা মোটা লোক আমি আর জীবনও দেখিনি। এই বাড়ির মধ্যে 42 লাখ কোনো মায়া থাকলে কেউ বাসা ভাড়া দেয় ব্যাচেলারে? ওই যে ফয়সালে ভাড়া দিয়েছেন সে তো আপনার মায়েরা পটে ফেলাইছে। সে নাকি কালকে আপনার মেয়েকে বিয়ে করবে, বিয়ে করার পরে এই বাড়ির মালিকটাকে সেরে দেবে। তারপর কি করবে? তার ডাইন পাও দিয়া এই মানজাবার একটা লাত্তি মাইয়া আপনার বাসাতে বাইর করে দেবে। আপনি তখন কি করবেন? ভিক্ষা করবেন। এই জন্য ভিক্ষার থালা আর জোলা লয়েছি। জীবনও তো স্যার আপনি ভিক্ষা করেন নাই, বাড়ি ভাড়া উঠানো ছাড়া অর্ডার দিচ্ছেন আর খাইছেন। ভিক্ষা আপনি করতে পারবেন? জান কিভাবে ভিক্ষা করে আমি আপনাকে দেখাই দিতেছি স্যার। ও মা গো, ও বাবা গো, আল্লাহর রাস্তে দুটা ভিক্ষা দেন গো। কোন সরিজমান ব্যক্তি 10টা টাকা ভিক্ষা দেন, 5টা টাকা ভিক্ষা দেন। আমি সকাল থেকে কিছু খাই নাই, দেন আমার 10টা টাকা দেন, 5টা টাকা দেন। সুন্দর করে কইয়া মানুষের মনের মধ্যে ঢুকতেইব, নয়তো এই যে পেটটা বাড়ছে, পেটটা পেট থাকবো না, পেটে আর ফিডে লাগিয়ে দেবো। তুই এতক্ষণ যা করলি তা সব সত্য? বলদ আপনি নিতে পারেন স্যার, বলদ কিন্তু আমি না। আমার মতো একটা সামান্য দারোয়ান আপনার মতো বাড়িওয়ালার কাছে এরকম ব্যবহার করতে পারে যদি ঘটনা সত্যি না হয়? তোর কথা যদি সত্য হয় তাহলে ভিক্ষা আমি করব না, ভিক্ষা করবো ওরা দুই বাপুতে। তুই শুনবি, গেটে দাঁড়ায় দাঁড়াইয়া তুই আমি যেটা করবি, এক দৌড়ে গিয়া তোর আপামনির গেটে বাইরে থেকে লক করে দিবি। যা, আমি দেখতাছি, যা দৌড় দে, যা বন্ধ কর, যা।